ডাক্তার জাহিদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, দীর্ঘদিনের প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার সাথেই কি আমাদের মূল লড়াই এখন? সেই সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করি যে অন্তর্বর্তী সরকারের 1 মাস আমরা দেখলাম যে পেরিয়ে গেছে, কি কি পরিবর্তন আনতে তিনি সক্ষম হলেন? ধন্যবাদ। রাষ্ট্র ব্যবস্থা আসলে শুধু রাষ্ট্র ব্যবস্থা না, রাষ্ট্র ব্যবস্থার সংকটটা কোথায়? আপনি যদি একটা রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা জারি রাখতে পারেন, ওই গণতন্ত্র সমাজে আসবে, প্রতিষ্ঠানে আসবে, পরিবারেও আসবে, ব্যক্তির মধ্যে আসবে। ঠিক এবার যদি উল্টো মনে করেন যে একটা চরম স্বৈরাচারী ব্যবস্থা জারি আছে, সেটা সোসাইটিতে আসবে, প্রতিষ্ঠানে আসবে, ব্যক্তির মধ্যে আসবে। ফ্যাসিস্ট টুল যখন স্টেট ব্যবহার করে, আপনি খেয়াল করুন, একটা ছোট উদাহরণ দিই। আপনি যখন বেরোচ্ছেন, পাড়ায় সরকারের এই স্বৈরাচার এনফোর্স করার জন্য ছাত্রলীগ আছে, ও আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলে না। যখন কোনো প্রয়োজন আছে আপনার সাথে তীব্র গালিগালাজ করে, ঝগড়া করে, খুব পাওয়ার দেখিয়ে কথা বলে। ফলে আপনার রেসপন্সটা তার সাথে কি হবে? যদি কখনো রেসপন্ড করতে চান, আপনি দেখবেন আপনার রেসপন্সটা তার সাথে স্বাভাবিক হবে না। এভাবে আমরা ক্রমাগত ব্যক্তিগতভাবেও স্বৈরাচারী হয়ে উঠি। সুতরাং লড়াইটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আপনি একটা রাষ্ট্র ব্যবস্থায় যত দিন একটা এরকম স্বৈরাচারী ব্যবস্থা থাকবে, একটা মাফিয়ারা ক্ষমতায় থাকবে, সব যখন এরকম হয়ে যায় 15 বছর ধরে, আমরা ব্যক্তিগতভাবেও কিন্তু পাল্টে গেছি। আমাদের মধ্যে টলারেন্স কিন্তু এখন আর আগের মতো নাই। আমরা বলছি আমরা শেখ হাসিনাকে সরিয়েছি, আমাদের ভেতরে ছোট ছোট করে সাম পার্সেন্ট অফ শেখ হাসিনা ঢুকে গেছে। এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। সুতরাং এই লড়াইটা হচ্ছে আমাদের নিজেদেরকেও ঠিক করে নেওয়া, যে আমরা কি নিজেরা গণতান্ত্রিক হচ্ছি, আমি কি আমার পরিবারে গণতান্ত্রিক হচ্ছি, সমাজে হচ্ছি, প্রতিষ্ঠানে হচ্ছি। সো লড়াইটা রাষ্ট্র। তবে এটা সত্য যে যেহেতু সরানো গেছে এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে যদি সেটা শুরু হয়, আপনি এর সাথে মিলিয়ে দেখাতে পারবো এখন সেটা শুরু হয়েছে। আপনি যে বললেন যে তারা 1 মাসে কি কি করতে পেরেছেন, সবচেয়ে বড় কাজ ইউনূস যেটা আমাদের চিফ অ্যাডভাইজার করছেন, সেটা হলো ফ্যাসিস্ট টুলের মধ্যে একটা হচ্ছে জাতিকে বিভক্ত করে ফেলা, তাদের রুল করা সোজা। আমরা তো খুবই হোমোজেনাস জাতি, আমাদের জাতিগত ভাষাগত এত বেশি মিল, আমি মানে এটা ভাগ করা কঠিন। সো আপনাকে কতগুলো ভাগ করা টুল বের করতে হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, রাজাকারের বাচ্চা, এসব বলে বিভক্ত করার চেষ্টা করেছেন। ডক্টর ইউনূস এসে দেখবেন একটা পরিবার বলছেন। উনি ওনার বেশ কয়েকটা ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে উনি হিন্দু সম্প্রদায়ের সাথে যখন বসতে গেছেন, খুব চমৎকারভাবে বলছেন আপনি হিন্দু নন, আপনি রাষ্ট্রের একজন নাগরিক। এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আপনার যা যা অধিকার প্রাপ্য, এটা হিন্দু বলি আর অন্যান্য যে ট্রাইবাল গ্রুপস আছে প্রত্যেকের ক্ষেত্রে এটা সত্য। সো উনি কিন্তু এই ডিভাইডেশনটা ভাগ বাদ দিয়ে উনি অ্যাকোমোডেট করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের প্রতি তো আমাদের প্রতিশোধ পরায়ণতা হতে পারে, আমাদের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, যে বর্বরতা দেখিয়েছে, কিন্তু ডক্টর ইউনূস ন্যায় বিচারের কথা বলছেন, এবং ন্যায় বিচারটা প্রতিশোধ পরায়ণতার জন্য না। একটা সোসাইটিতে, একটা রাষ্ট্রে আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারেন, তাহলে আসলে স্টেট থাকে না। কিন্তু ওনার টোনের মধ্যে সেটা। সো এই জায়গাগুলো খুব চমৎকারভাবে সামনে আনা হয়েছে। আমি মনে করি এটা একটা খুব পজিটিভ দিক। আর ওই যে 1 মাসের মধ্যে অনেক কিছু করা হয়ে ওঠে নাই, কিন্তু আমরা অন্তত এই জিনিসটা দেখছি অ্যাকনলেজ করা হচ্ছে। ডক্টর ইউনূসের ভাষণে বা অন্যান্য উপদেষ্টারাও বলছেন, ধরুন কিছু কিছু সমালোচনা যে আমি করলাম যে কোর্ট প্রেমিসেসে আপনি আওয়ামী লীগের বেশ কিছু লোকজনের উপরে হামলা হয়েছে, তারা এটাকে খুব স্ট্রংলি ডিনাউন্স করেছেন, ডিসওন করেছেন। আমরা আগে সরকারের ব্যাপারটা কি ছিল, ডিনায়াল। ধরুন আওয়ামী লীগের সময় এরকম কারো উপরে হামলা হয়েছে, আওয়ামী লীগ কি বলতো জানেন? আওয়ামী লীগ বলতো এটা হয়তো বিএনপির লোকজন এসে সরকারকে বিব্রত করার জন্য এসব করে গেছে। কথার কথা, যদি বিএনপি করেও যায়, সরকার হিসেবে আপনার দায়িত্ব তো এক ধরনের সংস্কৃতি। শুধু সেটা না, শুধু দোষারোপ না, আপনি তো সরকার। বিএনপিও যদি তখন করতে আসে এটাকে প্রিভেন্ট করার রেসপন্সিবিলিটি কার? কনস্টিটিউশনাল লিগ্যাল রেসপন্সিবিলিটি আপনার। আমি দেখলাম সরকার এই জিনিসগুলো স্বীকার করছে, আপনাদের কষ্ট হচ্ছে, সবকিছু প্রত্যেক উপদেষ্টারা। সো এটা একটা বিরাট পরিবর্তনের জায়গা। সংকটকে যদি আপনি স্বীকার করেন, খুব অবিশ্বাস্য অনেকের কাছে লাগতে পারে যে একটা দেশ, আমি অনেকগুলো পত্রিকার সাথে এর মধ্যে ইন্টারভিউ হয়েছে, এবং বিশেষ করে দেশের বাইরের কিছু পত্রিকা আমার সাথে কথা বলার ক্ষেত্রে একটা প্রশ্ন ইনভেরিয়েবলি করেছে, সেটা তুমি কি মনে করো যে ভারত যা করছে বাংলাদেশে, ভারতের যে ফরেন পলিসির অলমোস্ট মানে এর আগে তো তাদের ফেইলিয়ার প্রচুর, কোনো দেশে তাদের কোনো সাকসেস নাই, প্রত্যেকটা দেশ ভারতের শত্রু, এবং অনেক প্রায় সব দেশে তার এইখানকার প্রতিদ্বন্দ্বী বা শত্রু যেভাবেই বলেন, চায়না তার ফুটপ্রিন্ট বাড়িয়েছে। তোমার কি মনে হয় যে ভারতের তার পলিসির ক্ষেত্রে রিশিফটিং করবে? আমি উত্তর দিচ্ছিলাম একদম পরপরই 5 আগস্টের পর, আমি বলছি আমি মনে করি না। কারণ এই দেশটা একটা অদ্ভুত চিন্তা নিয়ে চলে, অদ্ভুত না বলে উদ্ভট বলা ভালো, উদ্ভট চিন্তা নিয়ে চলে, যে সে তার মতো করে মনে করে আরেকটা দেশকে সে কলোনি বানিয়ে ফেলবে, সেটা করে সে তার কাছ থেকে বেনিফিট নেবে। কলোনি বানানোর জন্য সহজ উপায় হচ্ছে
আপনি এরকম কতগুলো রেজিম আছে যেগুলোকে আপনি জোর করে ক্ষমতায় থাকতে সাহায্য করবেন, তারপর ইউ ক্যান গেট এভরিথিং। রাজনাথ সিং এর কথা আসলে ধরুন এই ঘটনা ঘটলো, একটা লিস্ট সেন্সিবল পররাষ্ট্রনীতি যদি থাকে, একটা লিস্ট সেন্সিবল সরকার যদি হয়, ও খুব দ্রুত কনগ্রাচুলেট করা, এই সরকারকে অ্যাকসেপ্ট করা এবং তার সাথে কাজ করতে চাওয়া। তারা একটার পর একটা সমস্যা করছে শুধু না, ডক্টর ইউনূস পিটিআই এর সাথে যে ইন্টারভিউ দিয়েছে, ওয়াজ ইট আ ক্রাইম? হ্যাঁ, ক্রাইম হতে পারে যদি শেখ হাসিনা যা করেছেন সেটাই শুদ্ধ হয়। কারণ শেখ হাসিনা একটা স্লেভের মতো, কৃতদাসের মতো কথা বলেছেন। ভারত যদি এক্সপেক্ট করে যে বাংলাদেশের প্রতিটা সরকার এভাবে কথা বলবে, এবং আমি পিটিআই ইন্টারভিউটা পড়লাম, ডক্টর ইউনূস খুব মানে অনেক অভাবনীয় কিছু বলেন নাই। আমাদের কেন অভাবনীয় লাগছে জানেন? কারণ আমরা এতদিন কৃতদাস ছিলাম। উনি যা যা বলেছেন কিছুই না, কিন্তু এটাকেই জনাব মোদির এত খারাপ লাগলো। ডক্টর ইউনূস চেয়েছিলেন যে জাতিসংঘে কর্তৃত্ব পরায়ণ ভারতের আচরণের পরিবর্তন। একদম না, আরেকটু বলি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস ওনার সাথে ফর্মালি চেষ্টা করেছেন যে বসবেন সাইড লাইনে, জাতিসংঘের যে সাধারণ পরিষদের আছে, তাতে কিন্তু তারা এখন আর সাড়া দিচ্ছেন না। তার মানে শুধু যুদ্ধ না, এরকম নানানভাবে চাপ তৈরির চেষ্টা করছেন, একেবারেই ভুল পথ। আমার লাস্ট বাক্যটা হচ্ছে, আমাদের দুই দেশ পরস্পরের সাথে এই ধরনের শত্রুতামূলক বা অবন্ধুসুলভ আচরণ কারো জন্য ভালো হবে না, ওদের রিয়ালাইজ করা উচিত। আমি একটা জিনিস মনে করি, আমাদের এই সরকার এবং ভবিষ্যতের সরকারগুলো যদি তার মাথাটা উঁচু রাখে, শিরদাঁড়াটা শক্ত রাখে, ভারতকে পাল্টাতে হবে।